হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা আমাদের খরগোশ এবং গিনিপিগের জন্য চারা এবং ঘাসের জন্য এসেছি। তো আমি আর ইব্রাহিম শিকারি। তো আমরা এই যে দেখাই যে আমরা কী সব আমাদের খরগোশের জন্য ঘাস টাস কাটিয়ে দেখেন, মাশাআল্লাহ। তো এই দেখেন এই সব ঘাস নেই, তো এই সব ঘাস গিনিপিগ এবং খরগোশ প্রচুর খায়। তো আমরা এইখান দিয়ে কাটবো না, তো আমরা ওই সাইড থেকে কাটবো, কারণ এই সাইডে এখন আর ঘাস বেশি নেই। তো ওই দেখেন কীরকম ইন্দুরেরই। তো মনে হয় আজকে আমরা যখন এর আগে যখন আমরা ঘাস কাটতে এসেছি, তো আমি আর ইব্রাহিম শিকারি তখন দেখি কি একটা ইঁদুর গর্ত থেকে বের হচ্ছে। তো আমরা আগে চলেন দেখি যে গর্তর ভিতরে আমরা ইঁদুরটা দেখতে পারি কিনা। এই দেখেন, তো এই গর্তের ভিতরেই ছিল। তো এইখানে ইঁদুরটা বসেছিল। তো আমরা ইঁদুরটা দেখে আমরা যখন দৌড় পারতে, এই দেখেন ওই যে আরেকটি গর্ত। তো এইখানে অনেক গর্ত আছে, তো এইখানে ইঁদুরও থাকে। এই দেখেন এই যে এই সাইডেও একটা গর্ত, তো ইঁদুরের গর্ত অনেকগুলা গর্ত আছে। তো ওই যে ওই সাইডেও, তো ওই সাইডে অনেকগুলা ইঁদুরের গর্ত থাকে। তো আমরা ওই সাইডে দেখবো একটু পরে যে ইঁদুর যদি বের হয় তো অবশ্যই আপনাদের দেখাবো। তো ওই সাইডে এই পুকুরে অনেক মাছ টাছও আছে। তো এই সাইডে এই পুকুরে অনেক মাছ টাছও পাওয়া যায়। তো আমরা এখন আমাদের ঘাসের ওই জায়গায় যাব। তো এই দেখেন মাশাআল্লাহ, তো কত সুন্দর সুন্দর ঘাস। তো আমরা এইগুলা আমাদের খরগোশদের জন্য খাবো, এটা অনেক খুবই খাই। তো ইব্রাহিম শিকার ওই যে সামনে যাচ্ছে। তো আমরা আগে ওই জায়গায় যাব, তারপর আমরা দেখব যে ওই জায়গায় ঘাস টাস কি কি ওই সাইডে। তো আমরা দেখি ও শালার দেখাতে পারতাছি না। তো পাখিটাকে কি কি যেন মেরে ফেলছি, পাখি একটা। তো এই দেখেন, তো পাখিটা কেমন করে জানি কি, ওইটা কি পাখি, তো বগের মতন দেখা যাচ্ছে। তো আপনাদের দেখাতে পারতেছি না। তো খুবই ওইটার গলা একদম এই জায়গায় কি যেন একটা কামড় দিয়েছে। তো হতে পারে কোনো শিকারি টিকারি হয়তো বা ওইটাকে শিকার করার চেষ্টা করতেছে, চেষ্টা করছে, পরে মারা গেছে। তো থাক, আমরা এখন আমাদের ঘাসের জন্য আমরা ওই সাইডে যাব। আর এই যে এই সাইড পুরাটাই তো ওইগুলো হলো সুন ক্ষেত, সুন গাছ। তো ওইখানে অনেক পাখি বাসা দেয়। তো যেমন বুলবুলি পাখি, তো বুলবুলি পাখি ওই জায়গায় ওরা ওদের ওই যে ছোটো ঘাস টাস ওইগুলা নিয়ে, তো ওইখানে ওরা বাসা দিয়ে ওইখানে বেবি এবং ডিম টিম দেয়। তো আমরা এরপরের যদি আপনারা অবশ্যই কমেন্ট করেন যে আমরা ওইখানে যে ভিডিও করব, তো অবশ্যই আমরা ভিডিও করব, কারণ ওইখানে ভিডিও করা এমনিতে রিস্কিও, কারণ এইখানে আশেপাশে কাউকে যেতে দেয় না। তো আমরা দেখাচ্ছি আমরা কী সব ঘাস কাটবো। তো ইব্রাহিম শিকারি ওই যে আসতেছে। তো পাখিটা যদি জীবিত থাকতো তাহলে অবশ্যই আমরা আমাদের প্যাট হাউসে নিয়ে গেতাম। তো আমরা দেখাচ্ছি যে আমরা কী সব ঘাস কাটবো। তো আমরা এসে বলেছি। আর এই দেখেন কিছুদিন পরে যখন এইখানে পানি সব শুকিয়ে যাবে, তো অবশ্যই আমরা এইখানে শিকারে আসবো। তো আমরা এখন পানি বেশি থাকার কারণে আমরা শিকার করতে পারতেছি না, আমাদের খুবই ঝামেলা হচ্ছে। তো এরপরে যে যখন পানি শুকিয়ে যাবে তখন আমরা পান করি। তারপর ওই ইব্রাহিম, তো মনে হয় ওইটা ঈগল না ওইটা চিল। ওই দেখেন আপনাদের দেখাচ্ছি, তো ওই সাইডে ওই দেখেন দুইটা, তো এই দুইটা যেন কি, তো মনে হয় চিলের মতন দেখা যাচ্ছে। তো দূর থেকে একদমই দেখা যাচ্ছে না। তো হতে পারে ওটা চিল টিল কি মনে করেন শিকারি কোনো পাখি হতে পারে। তো ওইখানে ওই দূরে তো যাওয়া যাবে না। তো থাক, আপনাদের দেখাচ্ছি। আর আমরা কী সব ঘাস কাটিয়ে দেখেন, মাশাআল্লাহ, আমরা আমাদের খরগোশ এবং গিনিপিগের জন্যই দেখেন এই সব ঘাস কাটি। আর এই দেখেন এটা কি ফুল, তো দেখেন মাশাআল্লাহ ফুলটাও কত সুন্দর। তো আমরা এই যে এখান থেকে আমাদের খরগোশ এবং গিনিপিগের জন্য চারা টারা কাটবো। তো কেটে আমরা দেখবো। তো ইব্রাহিম শিকার এখন চারা কাটুক, তো আমি একটু ওই সাইডে যাই। তো ওই সাইডে গিয়ে আপনাদের দেখাই। তো ওই সাইডে তো ইব্রাহিম শিকারি এখন ঘাস টাস কাটুক, তো আমরা একটু সামনে যাই। তো আমরা বেশি বেশি কাছে যাব না, কারণ বেশি কাছে গেলে আমাদের কোনো ক্ষতি হতে পারে। তো এই দেখেন আমরা এই সাইড দিয়ে ঘাস টাস কেটেছি। তো এর আগের বার যখন আমরা এসেছিলাম, তো আমরা এইখান থেকে ঘাস টাস কেটে তো আমাদের খরগোশ এবং গিনিপিগের জন্য নিয়ে গেছি। তো এই দেখেন এই সাইডে ওই সাইড থেকে পুরাটাই শুধু বালু আর বালু, বেশি কাছে যাওয়া যাবে না, কারণ এই সাইডে অনেক সিকিউরিটি এবং অনেক লোকজন আছে। তো ওইগুলা দেখলে অনেক ঝামেলা হয়ে যাবে। তো হতে পারে এই দেখেন ওই যে ওই বালুর ওই সাইড দিয়ে অনেক পাখি, ওরা অনেক পাখি ওই সাইডে থাকে। আর এই দেখেন এইখানে কত মাছও আছে, পানিতে অনেক মাছ টাছ আছে। তো এইখানে কাঁকড়া এবং যত ফিশ টিশ আছে, তো সবই এইখানে আছে। তো এইগুলা সব জংলা ফিশ।
তো এইগুলা তো মানে ধরা জাল আমরা নেট নিয়ে আসি এবং আমরা জাল দিয়ে এইগুলা ধরবো। তো ওই দেখেন ওই যে তো কতগুলা এই সাইডে পাখি, এবং তো আমরা আর ওই সাইডে যাবো না। তো ওই দেখেন বালু, ওই দেখেন একটা পাখি। তো হতে পারে এইগুলো, এখানে অনেক বাসাও আছে। এই দেখেন একটা ঘুঘু পাখি উড়ে চলে যাচ্ছে। তো এখানে মনে হয় ওই যে ওইটার উপরে মনে হয় বাসাও আছে। তো ওই দেখেন দেখাচ্ছি, তো ওই যে ওইখানে একটা ঘুঘু পাখি বসে রয়েছে। তো আমরা আর বেশি কাছে যাব না, কারণ বেশি কাছে গেলে আমাদের কোনো ক্ষতি হতে পারে। তো থাক, আমরা এখন মানে ঘাস টাস কাটতে এসেছি। তো আমরা এখন ঘাস কাটবো, তারপরে আমরা আমাদের গিনিপিগ এবং খরগোশের জন্য নিয়ে যাব, এবং আমাদের যে ডাক্স মানে হাঁসের বাচ্চা, তো হাঁসের বাচ্চার জন্য আমরা খুব তাড়াতাড়ি আরেকটা সেট আপ করবো। তো আমাদের দুইটা যে চীন হাঁসের বাচ্চা, তো ওরা অনেক ঘাস টাস খায়, তো সমস্যা নেই। তো আমরা এখন ইব্রাহিম শিকারি বুকলে যাই। তো ইব্রাহিম শিকারি দেখি এখন মানে কত দূর কাজ টাজ করতেছে। তো আমরা যখন এর পরের বার যখন আমরা আবার আসবো, তো আমরা এরপরে তো এই সাইড পুরাটাই যাব। তো এই সাইডে আপনাদের গিয়ে দেখাবো যে আমরা এই সাইডে কোনো মানে বেবি কি মনে করো কোনো বাচ্চা পাই নাকি। তো যদি পাই অবশ্যই আমরা আমাদের প্যাট হাউসে নিয়ে যাব। তো মনে হয় ওই যে ওই জায়গায় অনেকগুলো আছে, কারণ ওই সাইডে মানে অনেক ঝোপ, তো এই কারণে মানে ওই সাইডে কোনো বাসা এবং পাখির বেবি বাচ্চা থাকতে পারে। তো বিশেষ এখানে বেশি বুলবুলি পাখি থাকবে, কারণ বুলবুলি পাখি হলো মানে চুন খেতে বাসা দেয়। তো এই দেখেন এইগুলা কি মাছ, মানে ধরার মাছ। এই দেখেন একটা মরা কাঁকড়া, তো এই দেখেন একটা মরা কাঁকড়া। থাক, সমস্যা নেই। তো মানে এই পুরা টাইম নাসির গ্রুপ। তো এইখানে মানে অনেক পাখি এবং বাসা টাচ্চাও আছে। তো এখানে বাইলা হাঁসেরও ছাও আছে, তো ভিতরে থাকে। তো ইব্রাহিম শিকারির কাজ ভালোই কিছু কমপ্লিট। তো এরপরের ভিডিওতে অবশ্যই আমরা তো এই সাইডে আসবো। তো এই সাইডে আসে আমরা অবশ্যই মানে ওই সাইডে যে ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।